এবারেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমাল। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়। এদিন কলকাতায় ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার সব থেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক তৎপরতার তুঙ্গে লালবাজারে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ঠিক কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, জেনে নিন বিশেষ বুলেটিন। ১২০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। রাতেই আছড়ে পড়বে সাইক্লোন রিমাল। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রূপে অবস্থান করছে সাইক্লোন রিমাল। এতদিন সকালে তা শক্তি বৃদ্ধি করে সিভিয়ার সাইক্লোন স্টর্ম বা প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ায় মাঝে সুন্দরবন এলাকায় তা স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। রবিবার রাতে ১১টা থেকে ১টার মধ্যে এর ল্যান্ডফলের করার সম্ভাবনা রয়েছে। আর এর জেরে সোমবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এই মুহূর্তে রিমালের অবস্থান ঠিক কোথায়? রবিবার সকালে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের সাগরদ্বীপ থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে তা অবস্থান করছে। দীঘা থেকে এর দূরত্ব ৪১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব, ক্যানিং থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে তা অবস্থান করছে। কোন কোন এলাকায় এর প্রভাব পড়বে? রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতেও। পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানও হতে পারে ভারী বৃষ্টি। এদিন সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে জেলায় জেলায়। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সোমবার বিকেলের পর থেকে ধীরে ধীরে হাওয়া বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন আংশিক মেঘলা আকাশ থাকবে শহর কলকাতা ও জেলাগুলিতে। ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিচে চলে যাবে। বঙ্গোপসাগরের শক্তি আরও বাড়িয়ে রাক্ষসে মেজাজে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। চূড়ান্ত সতর্কতার দিকে দিকে বহু ট্রেন বাতিল করে দিয়েছে রেল দপ্তর। এবার ঘূর্ণিঝড়ের সতর্কতায় বেনিজি সিদ্ধান্ত কলকাতার বিমানবন্দর কর্তৃপক্ষেরও। একটানা ২১ ঘন্টা বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। এক ধাক্কায় মোট ৩৯৪টি বিমান বাতিল করা হয়েছে। এর মধ্যে ৩৪০টি বিমান ডোমেস্টিক এবং ৫৪টি আন্তর্জাতিক বিমান রয়েছে। রেমালের আতঙ্কে বহু লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। শনিবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে আজ রবি ও আগামীকাল সোমবার হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে রেল। হয়েছে নদী ও সাগর। চূড়ান্ত তৎপরতা পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন। রবিবার সকাল থেকেই দীঘা সহ জেলার উপকূলীয় এলাকায় চলছে জোরদার মাইকিং। যত সময় এগিয়ে আসছে ঘূর্ণিঝড়ের আতঙ্ক ততই বেড়েই চলেছে। ধীরে ধীরে তা উপকূলের দিকে এগোচ্ছে, তেমনটাই
জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আছড়ে পড়তে চলেছে রেমাল। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ঝড় আসার আগেই সকাল থেকে সুন্দরবনের আকাশে দেখা দিয়েছে দুর্যোগের কালো মেঘ। গোসাবায় ভোর থেকে শুরু হয়েছে ব্যাপক ঝড় বৃষ্টি। এর মধ্যে চলছে ফেরি সার্ভিস। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বিকেল 5টার পর অতি প্রয়োজনে ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা